আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। এই সার্কুলারে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে এবং এটি কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। এই নিয়োগ সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সকল বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখানে পদের নাম, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিভাবে আবেদনটি করতে হয়, আবেদন করার পরে কিভাবে ফি দিতে হয়, কত টাকা ফি জমা দিতে হয়। এক কথায় এই নিয়োগ সার্কুলার নিয়ে যত ধরনের তথ্য রয়েছে, সকল তথ্য আপনি এই ভিডিওটার মাধ্যমেই জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। এটি হচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের এই ফেসবুক পেজ থেকে দেখতেছেন, জব প্লাস বিডি ফেসবুক পেজ আমাদের, এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এম আর রাহিয়ান হাসান এই চ্যানেল। এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি সহজেই সবার আগে আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এই ছিল মূলত বিষয়। তো এখানে বলা হয়েছে যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার, অর্থ বিভাগের নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের যে কোনো নাগরিকের আবেদন করতে পারবেন। npa.teletalk.com বিডি লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন। তো এখানে প্রথমত পদের নাম সিস্টেম অ্যানালিস্ট, পঞ্চম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 40 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা লেখাপড়া করেছেন, এখানকার মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো নিয়ে যারা মাস্টার্স করেছেন, অনার্স করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে স্নাতক সম্মান ডিগ্রি, অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলো নিয়ে যারা লেখাপড়া করেছেন। আর এখানে মিনিমাম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে এই সিস্টেম অ্যানালিস্ট পদে। দ্বিতীয় পদে রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যেখানে 37 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি, এখানকার মধ্যে যে কোনো একটা সাবজেক্টের উপর যদি আপনি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট পদে আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে অবশ্যই আপনাদেরকে একটা অভিজ্ঞতা থাকতে হবে, যেখানে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে প্রোগ্রামার, যেখানে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 35 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি 4 বছর মেয়াদী অনার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানকার মধ্যে যে সাবজেক্টগুলো দেখলেন, এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম 4 বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে ব্যবস্থাপক, যেখানে কিন্তু 37 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। এখানে বলা হয়েছে ব্যাংক যে কোনো বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত অথবা ব্যাংকিং যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আপনি মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করে থাকেন এবং আপনাদের যদি একটা 7 বছরের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি ব্যবস্থাপক পদে আবেদন করতে পারবেন। আর এরপরে রয়েছে অ্যাসোসিয়েট, যেখানে কিন্তু একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন টেকনোলজি, এখানকার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন, তাহলে আপনি অ্যাসোসিয়েট পদে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষণ কর্মকর্তা রয়েছে, যেখানে বলা হয়েছে যে ব্যবসা শাখা থেকে যারা অনার্স পাস করেছেন, তারা কিন্তু হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী প্রোগ্রামার, যেখানে একটি পদ রয়েছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এখানকার মধ্যে যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি স্নাতক ডিগ্রি করে থাকেন, তাহলে সহকারী প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, যেখানে কিন্তু একটি পদ রয়েছে, যেখানে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর যারা অনার্স কমপ্লিট করেছেন, তারা কিন্তু এই সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, প্রথমত আপনার বয়সটা কিন্তু প্রত্যেকটা সার্কুলারের প্রত্যেকটা পদের পাশে দেওয়া রয়েছে। ওই অনুযায়ী আপনার বয়সটা দেখে আপনি আবেদন করবেন। আবেদনটা কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আবেদন করতে প্রথমত আপনাদেরকে npa.teletalk.com লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে যে ফর্ম রয়েছে ওই ফর্মটা পূরণ করতে হবে, যেখানে প্রথমত পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, সাক্ষ্য সকল কিছু পূরণ করার পরে এখানে আপনাকে আবেদনটা সাবমিট দিতে হবে এবং আবেদনটা কিন্তু জুন মাসের 20 তারিখ পর্যন্ত চলমান থাকবে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে এবং আবেদনটা করার পরে সরকারি ফি দিতে হবে, যেখানে বলা হয়েছে 1 থেকে 9 এর মধ্যে আবেদন করলে 223 টাকা আপনাদেরকে সরকারি ফি পেইড করতে হবে। প্রসেসটা হচ্ছে এনপিএ স্পেস ইউজার আইডি, তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার আপনারা 163 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের এই পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্যই জানতে পেরেছেন। আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।